বর্ষণার নতুন প্রধান কৃষ্ণের জয়, বর্ষণার নতুন প্রধান কৃষ্ণের জয়, বর্ষণার নতুন প্রধান কৃষ্ণের জয়, বর্ষণার নতুন প্রধান কৃষ্ণের জয়। ক্ষমা করবেন, কিন্তু এখনো কৃষ্ণ প্রধান নিযুক্ত হয়নি। কিন্তু আমরা তো এই খবরই পেয়েছি যে কৃষ্ণকে নতুন প্রধান ঘোষণা করা হয়েছে, আর রাধার সাথে বিবাহের পর সেই ওই গদিতে বসবে। এ তুমি কেমন খেলা খেলছো কৃষ্ণ? আমি আর বর্ষণা এখনো তোমাকে প্রধান নিযুক্ত করিনি, আর তুমি সমস্ত গ্রামে নিমন্ত্রণ করে এসেছো। কিন্তু একটা কথা তোমাকে আমি স্পষ্ট করে দিতে চাই, যে আমি তোমার এই উদ্দেশ্য কখনোই পূরণ হতে দেব না। শ্বশুর মশাই, আপনি তো খারাপ মনে করছেন। খারাপ মনে করবেন না, অনুচিত কিছুই করছি না। আমি যা করেছি ঠিকই করেছি। যেই আমি জানতে পারলাম যে আজ একটা মহাসভা হতে চলেছে, আমি ভাবলাম ঠিক আছে, বিবাহের আগে আজই আমার প্রধান হওয়ার ঘোষণা হয়ে গিয়ে এই বিষয়টা পাকা হয়ে যাওয়া উচিত। নয়তো কাল আপনার কন্যার সাথে বিবাহ করে আমার কি লাভ হবে? আচ্ছা, এইসব যা তুমি করছো তা শুধুমাত্র নিজের লোভ আর স্বার্থসিদ্ধির জন্য করছো, তাই তো কৃষ্ণ? রাধার সাথে বিবাহ করার এই নাটক তা শুধুমাত্র বর্ষণার এই সিংহাসন পাওয়ার জন্য, তাই না? তার মানে তুমি আমাদের রাধাকে ভালোই বাসো না? প্রেমের নিজস্ব জায়গা আছে, কিন্তু প্রেমের জন্য কি আমি নিজের অধিকার ছেড়ে দেব? আরে এটা কিরকম কথা? প্রধানের কন্যার সাথে আমার বিবাহ হতে চলেছে, তাই এই প্রধান পদের কামনা করাটা আমার কাছে স্বাভাবিক। এবারে তাড়াতাড়ি করুন, আমার কাছে বেশি সময় নেই। তাড়াতাড়ি ঘোষণা করে দিন যে কৃষ্ণই প্রধান হবে। বিবাহের আগে এটাই সঠিক হবে। শুনে নিন বৃষভান মশাই, নিজের কানে শুনে নিন, নিজের চোখে দেখে নিন। একটা সময় ছিল যখন আমি আপনাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিলাম যে কৃষ্ণ রাধার মাধ্যমে বর্ষণার এই সিংহাসন পেতে চায়, কিন্তু আপনি আমার একটা কথাও শোনেন। আজ দেখে নিন, আজ দেখে নিন বৃষভান মশাই, ওই ধূর্ত কৃষ্ণ নিজের রং পাল্টাচ্ছে। বাঁচাও আমাকে! কেউ আছে? কেউ আমার আওয়াজ শুনতে পাচ্ছে? ধামা, তুমি এখানে? আয়ান দাদা, আমাকে সাহায্য করুন, আমি এখানে আটকে গেছি, দয়া করে আমার সাহায্য করুন। তুমি চিন্তা করো না ধামা, আমি তোমাকে বাঁচাবো, ভয় পেও না। তাড়াতাড়ি করুন দাদা, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। দেখো রাধা, তোমার জীবনে প্রতিটি নির্ণয়, সমস্ত বড় নির্ণয় চিরকাল আমিই নিয়ে এসেছি। কাল কৃষ্ণ যা করেছে তা আমি লোকের সামনে বলতে চাই না, কিন্তু এখন আমি তোমার সামনে হাত জোড় করে মিনতি করছি যে তুমি তোমার জীবনের নির্ণয় নিজে নাও। তুমি যাই নির্ণয় নেবে ভেবে চিন্তে ভালোভাবে নিজের ভালোর জন্য নিও। এটা ভেবে নিও না যে তোমার বাবা কি ভাববে, এই সমাজ কি ভাববে। তোমার বাবা চিরকাল তোমাকে সুখী দেখতে চায়,
আর আমার তো মনে হয় না যে কৃষ্ণর মতো মানসিকতা যে মানুষ রাখে সে তোমাকে কখনো সুখী রাখতে পারবে। এবারে তুমি আমাকে বলো রাধা, যে তুমি কি করতে চাও, কি নির্ণয় তোমার? প্রদীপ, এই প্রদীপকে জ্বালানোর জন্য কিসের প্রয়োজন হয়? সলতে, ঘি, আগুন, ব্যাস? না, আসলে বাস্তব রূপে সত্যি এটাই যে এটা জ্বালানোর জন্য বায়ুর প্রয়োজন হয়। বায়ু জানা শুধুমাত্র আমাদের প্রাণদান করে, বরং এই আগুন জ্বালাতেও আমাদের সাহায্য করে। এবারে দেখুন, দেখলেন যে বায়ু এই আগুন জ্বালাতে সাহায্য করলো, সেই বায়ুই এটা নিভিয়ে দিল। শুধু সেই বায়ুর গতি একটু বেশি ছিল, তাই না? তার মানে প্রতিটা ভাবের, প্রতিটা বেগের একটা সীমা থাকে, যা উল্লঙ্ঘন করা উচিত নয়। সেই সীমা সর্বদা মনে রাখা উচিত। এবারে কখনো কখনো যাদের আমরা ভালোবাসি, তাদের সাহায্য করতে 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 আমরা তাদের দুর্বল করে দিই। এটা কখনোই হওয়া উচিত নয়। যাদের আপনি ভালোবাসেন তাদের ততটাই সাহায্য করুন যাতে আপনি তাদের প্রেরিত করতে পারেন, নয়তো তা তাদের সাহায্য করা হবে না। এটাই তাদের জন্য অস্ত্র হয়ে যাবে। রাধা রাধা। বাবা, ওই কৃষ্ণ ঠগ, ও আমাকে পর্বতের গুহাতে পাঠিয়েছিল এটা বলে যে ওই পর্বত দেখছো ওখানে? ওখানে একটা বড় গুহা আছে, তার ভেতরে একটা খুব সুন্দর ফুল ফোটে। রাধার সেটা চাই। আর যখন আমি ওই গুহাতে গেলাম, কেউ একটা বড় পাথর দিয়ে সেই গুহার দ্বার বন্ধ করে দিল। রাধা, তুমি কি এরকম বলেছিলে কৃষ্ণকে? না বাবা, আমি এমন কিছুই বলিনি। আমি বলছি, কৃষ্ণ ধামাকে হত্যা করার চেষ্টা করেছে কাকা, যাতে ও বর্ষণার গদি পেতে পারে। সৌভাগ্যবশত আমি ওখানে সঠিক সময় পৌঁছে গেছিলাম, নয়তো আজ আমাদের ধামা জীবিত থাকতো না কাকা। কৃষ্ণ, আমি ভাবতেই পারছি না যে আমি কখনো তোমার উপর বিশ্বাস করেছিলাম। আজ আমি নিজের উপর লজ্জিত যে তোমার মতো একজন ঠগের হাতে আমি আমার মেয়ের হাত তুলে দিতে চাইছিলাম। ভীষণ বড় ভুল হয়ে গেছে আমার। বড় ভুল হয়ে গেছে আমার রাধা। দেখুন, ভুল যখন করেছেন তখন তার মাসুলও দিতে হবে আপনাকে। এই ঠগের সাথেই আপনার কন্যার বিবাহ হবে কাল, আর যা আমি চাইব তাই আপনাকে দিতে হবে শ্বশুরমশাই। আর যদি আপনি তা না করেন, তাহলে সমস্ত 108 গ্রামে আপনি আপনার এই মুখ দেখাতে পারবেন না। কৃষ্ণ, চুপ করো, ভগবানের দোহাই চুপ করো, আমি আর শুনতে পারছি না। তাই নাকি? যেমন পিতা তার তেমনই কন্যা। আমার উপকারগুলোর কোনো মূল্যই নেই। রাধা, তুমি এটা ভুলে যেও না, আমি তোমাকে প্রতিটা সংকট থেকে বাঁচিয়েছি। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ